আজ আমরা দেখব 3.2 ডিজিটাল ডিভাইস। তো ডিজিটাল ডিভাইস হচ্ছে 3.2। আমরা এর আগে নাম্বার সিস্টেম কিছু টিউটোরিয়াল আপলোড করছি, এখন দেখব হচ্ছে 3.2। আমরা যে নেক্সট পেজে চলে যাই, সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো ডিজিটাল ডিভাইস কি? ডিজিটাল ডিভাইস জানার আগে আমরা প্রথমে জানবো হচ্ছে বুলিয়ান যোগ এবং বুলিয়ান হচ্ছে গুণ। এই পাশে দেখি বুলিয়ান যোগ এবং এই পাশে দেখি হচ্ছে বুলিয়ান হচ্ছে গুণ। এখানে গেলাম, এখানে হচ্ছে বুলিয়ান গুণ, এই পাশে হচ্ছে বুলিয়ান যোগ, এই পাশে হচ্ছে বুলিয়ান গুণ। তাহলে আমরা দেখি 0 + 0 যোগ করলে 0 হয়, 0 + 1 যদি আমরা যোগ করি তাহলে 1 হবে, এবং 1 + 0 যদি যোগ করি তাও আমাদের 1 হবে। এখন ব্যতিক্রম কি? 1 + 1 যোগ করলে সত্য এবং সত্য যোগ করলে 1ই হবে। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার একটু ব্যতিক্রম, সেটা আমরা দেখাচ্ছি এই জায়গায়। সিস্টেমটা হচ্ছে এই জায়গায়, সাধারণ অ্যালজেব্রার সাথে বুলিয়ান অ্যালজেব্রার ডিফারেন্ট। তেমনি আমরা যদি 2টা 1 না 100টা 1ও যদি যোগ করি, 3টা 1 4টা 1, এই সত্য সত্য মেলা হবে হচ্ছে সত্য, 1ই হবে। এভাবে আমরা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে জেনারেল অ্যালজেব্রার সাথে পার্থক্য। এই জন্য কিছুক্ষণ পর আমরা দেখব a + a একই জাতীয় সংখ্যা যদি বারবার লিখি, এই 4বার লিখলাম, এটা যদি জেনারেল অ্যালজেব্রা হতো তাহলে হতো 4a, কিন্তু এটা যেহেতু বুলিয়ান অ্যালজেব্রা একই জিনিস যদি বারবার রিপিট হয় তাহলে একবার হবে শুধু। এবার বুলিয়ান গুণ যাই, 0 এবং 0 গুণ করলে হবে হচ্ছে 0। এরপরে যদি আমরা করি 0 এবং 1 গুণ করি তাও হবে হচ্ছে 0। 1 এবং 0 গুণ করলে তাও হবে হচ্ছে 0। 1 এবং 1 গুণ করলে হবে 1। ঠিক আছে, এটা বুলিয়ান গুণ। তেমনি বুলিয়ান গুণে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করব একটু পরে, যায় এ 3টা এ গুণ করলাম সাপোজ ধরো, তাহলে এটা জেনারেল অ্যালজেব্রা হলে 3³ হতো, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা কি করবে? a × a যতগুলাই এ গুণ হোক না কেন এই হবে, একই জিনিস বারবার যদি রিপিট হয়। এটাই হচ্ছে আমাদের জেনারেল অ্যালজেব্রার সাথে বুলিয়ান অ্যালজেব্রার হচ্ছে পার্থক্য। তা আমরা প্রথমে দেখলাম বুলিয়ান হচ্ছে যোগ এবং বুলিয়ান হচ্ছে গুণ দেখলাম। এরপরে যদি আমরা দেখি, এখন আমরা দেখব হচ্ছে বুলিয়ান উপপাদ্য। বুলিয়ান উপপাদ্যের মধ্যে কি আছে সেটা আমরা দেখব। এখন আমরা দেখব হচ্ছে বুলিয়ান উপপাদ্য। এখন আমাদের টপিক হচ্ছে বুলিয়ান উপপাদ্য। তাহলে বুলিয়ান উপপাদ্য কি একটু যদি আমরা প্রথমে দেখি, প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মৌলিক উপপাদ্য। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 1 নম্বর মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্য মানে হচ্ছে ইংলিশে বেসিক থিওরাম। এই বেসিক থিওরাম কি? প্রথমে আমরা দেখব যোগের জন্য এবং গুণের জন্য। এই পাশে দেখব যোগের জন্য, এই পাশে দেখব হচ্ছে গুণের জন্য। তো দেখি, এই পাশে হচ্ছে যোগের জন্য, এই পাশে হচ্ছে যোগের জন্য, এবং এই পাশে হবে হচ্ছে গুণের জন্য। ঠিক আছে, তো যোগের জন্য কি হবে? যদি দেখি a + 1 যোগ করলে আমরা কি পাবো? এটা যোগ করলে আমরা হচ্ছে 1ই পাবো। তেমনি a + 0 যোগ করলে আমরা কি পাবো? এই পাবো। তেমনি a + a যদি যোগ করা হয়, 2বার a না শুধু, এরকম যদি 1000বার a যদি তোমার কি করা হয়, যোগ করা হয়, এই পাবো। তাহলে a + a কমপ্লিমেন্ট, একটা আরেকটার কমপ্লিমেন্ট যদি যোগ আকারে থাকে, মান হবে হচ্ছে 1। এরপরে গুণের জন্য যদি আসি, এর সাথে 1 গুণ করলে কি হবে? a হবে। এর সাথে যদি 0 গুণ করি তবে কি হবে? 0 হবে।
এবার এর সাথে যদি কি করি এ গুণ করি, দুইটা এ না এরকম 10টাও যদি গুণ করি তাহলে এই হবে, এটাই হচ্ছে ব্যতিক্রম। এরপরে একটা আর একটার যদি কমপ্লিমেন্ট হয় এবং গুণ আকারে থাকে মান হবে হচ্ছে 0। এখানে আমরা দেখলাম মৌলিক উপপাদ্য। বুলিয়ান উপপাদ্যর কয়েক ধরনের আছে। বুলিয়ান উপপাদ্যের মধ্যে হচ্ছে একটা হচ্ছে মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্য এটা যোগের জন্য, আর এটা হচ্ছে কি গুণের জন্য। তাহলে বুলিয়ান উপপাদ্য কি? বুলিয়ান উপপাদ্য শুধু দুইটা জিনিস আছে, একটা সত্য ট্রু, আর একটা আছে ট্রু মানে হচ্ছে 1, এবং আরেকটা আছে হচ্ছে, এবং এটা হাই ভোল্টেজ 5 ভোল্টেজ, এবং আরেকটা আছে হচ্ছে ফলস। ফলস মানে হচ্ছে লজিক্যালি 0, এবং এটা হচ্ছে 0 ভোল্টেজ দ্বারা অ্যাসাইন করা হয়। তাহলে আমরা দেখব এই যে এখানে দেখলাম বুলিয়ান উপপাদ্য। বুলিয়ান কি ভাই বলো তো? মৌলিক উপপাদ্য। আসলে এটা কি সংশোধ্য কি না কিভাবে সেটা আমরা দেখব। বুলিয়ান উপপাদ্যে মোট দুইটা জিনিস থাকে, সত্য আর মিথ্যা। এর দুইটা মান হতে পারবে বুলিয়ান উপপাদ্যে, এর দুইটা মান হতে পারবে, হয় এর মান 1 হবে অথবা এর মান 0 হবে। এই বুলিয়ান উপপাদ্যের এই দুইটা মানই শুধু থাকে, হয় 1 না হলে কি হবে 0 হবে। তো এখন আমরা প্রথম যেটা দেখলাম এই যে উপপাদ্যের a+1 = 1, আমরা এখন দেখব যে এটা হয় কিনা। এখন আমরা বুলিয়ান উপপাদ্যের মৌলিক উপপাদ্য লিখছিলাম এরকম a+1 = আমরা দিছিলাম হচ্ছে কত ভাই? দিছিলাম হচ্ছে 1। তো আমরা টেস্ট করব, এটা দুইটা কেসের জন্য টেস্ট করতে হবে, একটা মান 0 ধরে আর একটা মান 1 ধরে। তাহলে এখন আমি এখানে যদি এর মান 0 ধরে এটা টেস্ট করব শুট করে কিনা, এবার এর মান 1 ধরবো, কারণ বুলিয়ান উপপাদ্যতে খালি দুইটা স্টেট আছে, একটা হচ্ছে সত্য আর একটা মিথ্যা। তাহলে এখন যদি আমি এখানে 0 বসাই এই সমীকরণে, তাহলে কি হয়? এই যে 0 + 1, 0 + 1, তাহলে কি হয় ভাই দেখো তো? এর মান 0 বসালে 1, এবং এর মান যদি এবার 1 বসাই দেখো 1 + 1, আমরা জানি বুলিয়ান উপপাদ্যে 1 + 1 1ই হয়। তাহলে এর মান যখন 0 বসাচ্ছি তাও 1, এবং এর মান যখন 1 বসাচ্ছি তাও 1 হচ্ছে। এই জন্য আমরা প্রথম উপপাদ্য ভাবে লিখছি, একটু দেখো প্রথম উপপাদ্য লিখছি এভাবে a+1 = 1 হবে। এবার দ্বিতীয় উপপাদ্যের যদি প্রমাণ দেখি, এখানে আছে a+0 = এই হবে। তাহলে এটা একটু দেখি, পরের উপপাদ্য বলছে এরকম a+0 = এই হবে। তাহলে এখন এইটা প্রমাণ করার জন্য আমাদের কি দরকার? আরও দুইটা স্টেট দরকার, কারণ এর দুইটা মান হতে পারবে। এটা প্রমাণ করার জন্য আমরা কি নেব? এইটা যেহেতু প্রমাণ করতেছি, একবার এর মানটা আমরা নিব হচ্ছে কি 0 নে টেস্ট করে দেখব, আর একটা এর মানটা 1 নে টেস্ট করে দেখব কি হয় আমাদের। তো 0 নিলে এখানে 0 বসালে কি হবে ভাই দেখো তো? 0 + 0, অ্যান্সার 0 আর 0 যোগ করলে 0। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে যদি 0 বসাই আউটপুটও কিন্তু 0 হচ্ছে। এরপরে যদি আমরা দেখি এর মান যদি 1 বসাই তাহলে কি হচ্ছে? এদিকে দেখো, এই জায়গায় যদি 1 বসাই তাহলে 1 + 0 = হচ্ছে কি 1। অর্থাৎ আমরা যে মানটা বসাচ্ছি, এদিকে দেখো যে মানটা বসাচ্ছি এর, সেটাই কিন্তু আউটপুট হচ্ছে। মানে এর মান যখন 0 বসাইছি আউটপুট 0, এর মান যখন 1 বসাইছি আউটপুট হচ্ছে 1। অতএব এই কন্ডিশন থেকে লিখতে পারি a+0 = এই হবে। মানে এর মান যদি এখানে 0 হয় আউটপুট 0, মানে এর মান যদি a+0 = a, তার মানে এর মান এখানে 0 হলে আউটপুট 0, এর মান 1 হলে আউটপুট 1। এরপরে তৃতীয় নম্বরটা আসি a+a = a। এটা সঠিক হয় কিনা আমরা একটু দেখি প্রমাণ। এরপরে মৌলিক উপপাদ্য বলা ছিল হচ্ছে এইরকম a+a = হচ্ছে a। এটা আমরা দেখবো আসলে এটা শুট করে কিনা। তাহলে বুলিয়ান উপপাদ্যতে কয়টা আছে বলো তো ভাই? স্টেট দুইটা আছে, একটা সত্য আর একটা মিথ্যা। এর মান দুইটা হতে পারবে, এর মান একটা 0 হতে পারবে, এর মান আর একটা কি হতে পারবে 1 হতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এর মান যদি 0 হয় এখানে 0 0 বসালে কি হবে দেখো? 0 + 0 বসালে কি হয়? আউটপুট 0 হয়। এবার 1 যদি হয় 1 + 1 = কি হবে বলো তো ভাই? আউটপুট 1ই হয়। এখানে দেখো এর মান 0 হলে 0 আর 0 মেলে আউটপুটও 0 হয়েছে, লক্ষ্য করা যায়। এরপরে দেখো তো ভাই এর মান যখন 1 হয়েছে তখন দেখো 1 আর 1 যোগ করে লাস্টেরটা 1 হয়েছে, মানে সবই 1। এর মান যখন 1 হয়েছে এটা a এটা a, এই জন্য আমরা লিখেছি a+a = a। অর্থাৎ এর মান যা হবে আউটপুটে তাই হবে। এর মান যখন 0 হয়েছে আউটপুট দেখো তো ভাই আউটপুটও 0 হয়েছে। এর মান যখন 1 আউটপুটও তখন কিন্তু 1 হয়েছে। ঠিক আছে? এবং লাস্ট যেটা আছে বুলিয়ান যোগ উপপাদ্যের প্রমাণ, কারণ বুলিয়ান উপপাদ্য মানে হচ্ছে সত্য এবং মিথ্যা, হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ 0 এবং 1 দ্বারাই শুধু প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এবং লাস্টেরটা যদি আমরা দেখি এরকম আছে, একটার একটার অপোজিট a+a কমপ্লিমেন্ট। ক্লিয়ার? a+a কমপ্লিমেন্ট এর মান দেওয়া আছে হচ্ছে কত? এর মান দেওয়া আছে হচ্ছে 1। এটা হয় কিনা আমরা দেখবো। একটার একটার কমপ্লিমেন্ট হলে
মান কি 1 হয় কিনা। তাহলে আমরা আবার নিলাম, যেহেতু বুলিয়ান অ্যালজেব্রায় দুইটা স্টেট আছে, একটা স্টেট হচ্ছে কি ভাই a এর মান 0 হবে, আর একটা a এর মান কত হবে 1 হবে। তো এখন যদি দেখি ভাই a এর মান যদি 0 ধরি, তাহলে এখানে কি হবে, a এর মান 0 বসালাম, 0 এর উপর কমপ্লিমেন্ট, অর্থাৎ এটা কি হবে 0 প্লাস 0 এর উপর কমপ্লিমেন্ট বানালে 1 হয়, 0 এবং 1 যোগ করলে হয় 1। এরপরে দেখো তো a এর মান 1 নিচ্ছি, তাহলে এখানে কি বসাবো 1, a এর মান 1 প্লাস 1 এর উপর কমপ্লিমেন্ট, তাহলে কি হয় 1 প্লাস হচ্ছে 0, তাও 1 হয়। হ্যাঁ, আমরা লক্ষ্য করলাম এই সমীকরণের জন্য a এর মান যাই হোক না কেন, a এর মান হচ্ছে দুইটাই হতে পারবে। বুলিয়ান অ্যালজেব্রায় শুধু দুইটা মান হতে পারে, হয় 0 হবে না 1 হবে। 0 বসায় দেখতেছি আমাদের অ্যান্সার 1, এবং a এর মান 1 বসায় দেখতেছি হচ্ছে অ্যান্সার 1, অর্থাৎ এটা সত্য। এরপরে যদি আমরা আসি যোগের উপপাদ্যগুলো আমরা প্রমাণ করলাম, এই চারটা আমাদের প্রমাণ হয়ে গেল। এখন যদি দেখি গুণের জন্য, গুণ কি বলেছে a ইন্টু 1 ইকাল টু a হবে। তাহলে আমরা দেখি, এরপরে a ইন্টু 0 ইকাল টু 0, a ইন্টু a ইকাল টু a, a কমপ্লিমেন্ট গুণ আকারে থাকলে মান হবে 0। প্রথমে আসি এটা করি। আমরা যদি প্রথমটা দেখি, একটু প্রথমটার দিকে তাকাই, তাহলে এরকম হবে। কেমন হবে, প্রথমটা দেওয়া আছে হচ্ছে a ইন্টু 1 ইকাল টু কত হবে, এই হবে। তো এখন আমাদের বুলিয়ান অ্যালজেব্রার তো স্টেপ দুইটা, হয় এই ফাংশন কি হবে, হয় এই ফাংশন a এর মান 1 হবে, না এই ফাংশনের a এর মান 0 হবে, দুইটার জন্য সত্য হওয়া লাগবে। তো আমরা দেখি কি হয়। এখানে নিলাম a এর মান 0 ইকাল টু 0, আর এখানে নিলাম a এর মান হচ্ছে 1। তো নিলে কি পাই আমরা দেখি, a এর মান 0 হলে এখানে কি বসাবো ভাই বলো তো, 0 ইন্টু 1, 0 ইন্টু 1 হলে কি হয় বলো তো, আউটপুট 0 হয়। অর্থাৎ এখানে আবার দেখো তো a এর মান 1 বসালে কি হয় বলো তো ভাই, 1 ইন্টু 1, এর মান কি পাচ্ছি দেখো, আউটপুট 1। এইভাবে এই জন্য এটা বলতে পারি, দেখো এর যে মানটা এখানে বসাচ্ছি, এর মান যখন 0, আউটপুট ওই 0ই হয়েছে, তার মানে a ইন্টু 1 ইকাল টু এই হবে, মানে এর মান যা বসাচ্ছি আউটপুটে তাই পাচ্ছি। এর মান এবার 1 বসাইছি, দেখো তো 1 বসাইছি, আউটপুট 1ই পাইছি, আউটপুট কি পাইছি 1ই পাইছি, এই জন্য এটা কারেক্ট। এরপরে দ্বিতীয়টা যদি দেখি, দ্বিতীয়টা বলছে এরকম, a ইন্টু 0 ইকাল টু হচ্ছে 0 হবে। তাহলে এটা দেখি বুলিয়ান অ্যালজেব্রায়, এটা যেহেতু মৌলিক উপপাদ্য, বুলিয়ান অ্যালজেব্রায় দুইটা স্টেট আছে, অনলি দুইটা স্টেট, সত্য আর মিথ্যা। মান হতে পারবে হয় 1 না হলে 0। তাহলে a এর মান যদি এখানে 0 হয়, আর আরেকটা কি হতে পারবে, এর মান 1 হতে পারবে। দুইটাতে টেস্ট করে দেখবো সত্য ঠিকঠাক করে কিনা। a ইন্টু 0, তো এর মান 0 বসালে কি হবে বলো তো ভাই, 0 ইন্টু 0, হ্যাঁ আউটপুট 0ই হয়। এর মানের জায়গায় 1 বসালে কি হবে, যে এর মান 1 ধরছি, তাহলে 1 ইন্টু 0, তাও 0 হয়। হ্যাঁ, এর মান 0 এবং 1 যাই বসাও না কেন আউটপুট 0, এই জন্য a ইন্টু 0 ইকাল টু 0ই হবে। এরপরে যদি আসি, আমরা দেখতে পাবো দুইটা a, বুলিয়ান অ্যালজেব্রায় দুইটা a কেন, 10টা এও যদি তুমি কি করো গুণ করো, তাও এই হবে, a ইন্টু a এই হবে। এটা আমরা দেখব, বুলিয়ান উপপাদ্যর প্রমাণ আমরা দেখব। যেহেতু বুলিয়ান উপপাদ্য দুইটা স্টেট নিয়ে কাজ করে, একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে মিথ্যা, মানে দুইটা মান হতে পারে, একটা 1 হতে পারে আর একটা 0 হতে পারে। এর শুধু দুইটা মান আছে, একবার নিলাম এর 0 মান দিয়ে টেস্ট করব, এর হচ্ছে কি মান দিয়ে টেস্ট করব, 1 মান দিয়ে টেস্ট করব। তাহলে 0 হলে এখানে কি হবে দেখো তো ভাই, 0 ইন্টু 0, হ্যাঁ আউটপুট কত হবে 0। এবার 1 দিয়ে টেস্ট করলে কি হবে, এদিকে দেখো 1 দ্বারা যদি করি 1 ইন্টু 1, 1ই হয়। অর্থাৎ এর যে মানটা বসাবো এখানে, ওই এর মানটা আমরা ফিরে পাবো। এরপরে লাস্ট আমাদের যেটা আছে সেটা জানি হচ্ছে কি, সেটা হচ্ছে a ইন্টু a কমপ্লিমেন্ট, একটা আর একটা কমপ্লিমেন্ট হলে মান হবে 0 যদি গুণ আকারে থাকে। ঠিক আছে, যদি গুণ আকারে থাকে। তাহলে এই প্রমাণটা দেখার জন্য আমাদের দুইটা স্টেপ হবে, এর দুইটা স্টেপ আছে। একটা হচ্ছে কি, এর মান কি হতে পারবে ভাই বলো তো, এর মান 0 হতে পারবে। বুলিয়ান অ্যালজেব্রায় দুইটাই মান আছে, অজানা রাশির শুধু দুইটাই মান, হয় যে কোনো রাশির দুইটা মান হতে পারবে, হয় 1 না হয় 0। এই 1 এবং 0-র মাধ্যমে প্রকাশ করাকেই বলা হয় হচ্ছে বুলিয়ান উপপাদ্য। তো এর মান আর একটা কি হতে পারবে, 1 হতে পারবে। তো 0 নিলে এখানে কি হবে ভাই দেখো তো, এর মান 0 হলে ইন্টু 0-র উপর কমপ্লিমেন্ট, অর্থাৎ কত হয় 0 ইন্টু 1, তাও আউটপুট 0ই হয়। এরপরে দেখো তো এর মান 1 হলে এখানে কি দেবো ভাই বলো তো, এখানে দেবো হচ্ছে 1 ইন্টু 1 কমপ্লিমেন্ট, এর অর্থ হচ্ছে 1 ইন্টু 0, এই মানটা কি হয় 0ই হয়। তাহলে আমরা সর্বসাফল্যে দেখলাম যাই মান বসাই না কেন এখানে দেখা যাচ্ছে দুইটা পাশাপাশি, এটা সত্য এটা সত্য। আমি যদি এখানে ব্লক করে দিই তোমাদের বোঝার জন্য সুবিধা, সবগুলো প্রমাণ করছি, সবগুলা প্রমাণ করলাম। ঠিক আছে,
তাহলে দেখো এর দুইটা মান হবে, এর মান যখন 0 বসাইছি তখন এর আউটপুট তাও 1, এর মান যখন কি বসাইছি ভাই বলো তো, এর মান 0 বসাইছি তাও 1, এর মান 1 বসালে 1, মানে দুই জায়গায় যাই বসাই না কেন 1ই হবে। এই জন্য এটা সত্য, a + 1 = 1 হবে, a + 0 = এই হবে। তাহলে এর মান এখানে কত বসাইছি ভাই বলো তো 0। তাহলে দেখো এখানে 0 বসে আউটপুট 0 পাইছি, তার মানে এর মান কি হবে, a + 0 = এই হবে, মানে এর মান যদি 0 বসে এখানে 0 পাবা, 1 বসালে এই যে 1 বসালে 1 পাবা। এরপরে a + a = এই হবে, অর্থাৎ এর মান দুইটা হতে পারে। 0 দেখলাম, 0 যদি নিই তাহলে কি হয়, 0 + 0 = 0, তার মানে এর যে মান হচ্ছে সেটাই হচ্ছে আউটপুট। এবার যদি 1 নিই, 1 + 1 = 1ই হচ্ছে আউটপুট। তো এইভাবে আমরা মৌলিক উপপাদ্যের প্রমাণটা দেখলাম বুলিয়ান উপপাদ্যের সাহায্যে। এই গেল আমাদের প্রথম মৌলিক উপপাদ্য। এরপরে যদি আমরা দেখি হচ্ছে দ্বিতীয় উপপাদ্য দেখব। দ্বিতীয় উপপাদ্য আমাদের আছে বিনিময় উপপাদ্য। নতুন পেজে গেলাম, তার দ্বিতীয় উপপাদ্যের নাম হচ্ছে 2 নম্বর উপপাদ্য বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্য। তাহলে বিনিময় উপপাদ্য কি হবে? বিনিময় উপপাদ্য মানে সেই জিনিস, এখানে আমরা দেখতে পাচ্ছি a + b = লিখতে পারি b + a, মানে হচ্ছে এটা কোন স্থানে ছিল, প্রথম স্থানে, এটা কোন স্থানে ছিল, দ্বিতীয় স্থানে। তো প্রথম স্থানেরটা যদি দ্বিতীয় স্থানে যায় এবং দ্বিতীয় স্থানেরটা যদি প্রথম স্থানে আসে, বুলিয়ান উপপাদ্য মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখতে পাচ্ছি দেখো, এ ছিল প্রথম স্থানে, চলে গেছে কোন স্থানে বলো তো ভাই, দ্বিতীয় স্থানে। বি ছিল দ্বিতীয় স্থানে, আসছে প্রথম স্থানে। একেই বলা হয় বিনিময় উপপাদ্য। স্থানের পরিবর্তন হলে মানের কোনো পরিবর্তন হবে না। এটা যোগের জন্য দেখালাম, এবং গুণের জন্য যদি দেখাই 2 নম্বরটা, a × b = কি হবে, b × a, অর্থাৎ এটা প্রথম স্থানে ছিল, এটা ছিল দ্বিতীয় স্থানে। তাহলে প্রথম স্থানেরটা গেছে দ্বিতীয় স্থানে, দ্বিতীয় স্থানেরটা আসছে কি ভাই বলো তো ভাই, প্রথম স্থানে। ঠিক আছে, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, একেই বলা হয় বিনিময় উপপাদ্য। তো 2 নম্বর দেখলাম, এবার 3 নম্বর দেখবো অনুষঙ্গ উপপাদ্য। এই বিনিময় উপপাদ্যকে বলা হয় কামুলেটিভ থিওরাম। আমরা ইংলিশ টার্ম যদি বলি, কামুলেটিভ থিওরাম। কামুলেটিভ থিওরাম। এরপরে 2 নম্বর গেল বিনিময় উপপাদ্য। এরপরে যদি আমরা দেখি 3 নম্বর, 3 নম্বর আমরা দেখব হচ্ছে নাম্বার 3। 3 নম্বর হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্য। উপপাদ্য। তো অনুষঙ্গ উপপাদ্য কি হবে একটু যদি দেখি। অনুষঙ্গ উপপাদ্য, তো একজন থাকবে অনুষঙ্গ, একে বলা হয় ভাই অ্যাসোসিয়েটিভ থিওরাম। অ্যাসোসিয়েটিভ থিওরাম বলা হয় অ্যাসোসিয়েটিভ থিওরাম, ATIV থিওরাম, THEOREM। তাহলে অনুষঙ্গ উপপাদ্য আমরা যদি দেখি একটু, তাহলে কেমন দেখায় একটু দেখি। a + b, 1 নম্বর দেখাচ্ছি, a + এই জায়গায় অনুষঙ্গ আছে a, আর সঙ্গ কে আছে ভাই বলো তো, b + হচ্ছে c। ঠিক আছে, এই জায়গায় অনুষঙ্গ মানে একা আছে হচ্ছে a, আর সঙ্গ মানে দুইজন একসঙ্গে আছে b + c। এটার যে মান হবে, এবার যদি a আর b সঙ্গ করে মানে একসঙ্গে থাকে, এবং c কে যদি বের করে দেয় অনুষঙ্গ করে, তার মানের কোনো পরিবর্তন হবে না। তেমনিভাবে 2 নম্বরটা যদি আমরা দেখি, 2 নম্বর কি দেখব, a × b c। এইখানে দেখো তো ভাই, এখানে তুমি মনে করো সিঙ্গেল, এখানে তোমার ডাবল। ঠিক আছে, এটার মান যা হবে, এখন মনে করো কলেজের প্রথম দিনে গেছো তোমরা, দুইজন ভালো হাই স্কুলে বন্ধু ছিল, বি আর সি। এটা কলেজের সেই সুন্দরী মেয়েটা, এখন তোমার বন্ধু বি পছন্দ করছে, এখন তার সঙ্গে তার মনে করো ভাব হয়ে গেছে, সে চলে গেছে, তুমি একা পড়ে গেছো সি। বুঝে গেছে, এইখানে তুমি অনুষঙ্গ, আর আগে ছিলাকে ওই মেয়েটা অনুষঙ্গ। এবার দেখো তো ভাই, তোমরা দুই বন্ধু ছিলা, হাই স্কুল থেকে কলেজে গেছো, এইখানে এর সাথে যা হত্যা হয়েছে। এখন হচ্ছে এরকম যদি হয় a b, এরা দুইজন আবদ্ধ হয়ে গেছে, আর তুমি মনে করো একা হয়ে গেছো, বন্ধু ছাড়া কেউ আর তোমার পাশে নাই, এই জন্য একে বলা হয় অনুষঙ্গ উপপাদ্য। এরপরে যদি 4 নম্বর দেখি, বিভাজন উপপাদ্য কি। 4 নম্বর দেখবো হচ্ছে বিভাজন উপপাদ্য, নাম্বার 4 বা 4 নম্বর যদি দিই, আগে আসি, প্রিভিয়াস এখানে দিয়েছিলাম চিনি, হ্যাঁ এটা হচ্ছে নেক্সট 4 নম্বর। 4 নম্বর হচ্ছে বিভাজন উপপাদ্য।
বিভাজন উপপাদ্য। তাহলে বিভাজন উপপাদ্যকে ইংলিশে বলা হয় ডিস্ট্রিবিউটেড থিওরাম। ডিস্ট্রিবিউটেড থিওরাম। তাহলে এখন আমরা বিভাজন উপপাদ্যতে যদি যাই, তাহলে বিভাজন উপপাদ্য কেমন সেটা দেখার জন্য প্রথমে আমরা আসি 1 নম্বর বলি এরকম এ যদি এরকম হয় প্লাস বি সি, ঠিক আছে, তাহলে এ একবার বি এর সাথে এবং এ একবার হচ্ছে সি এর সাথে, তাহলে কি হবে এ বি প্লাস হচ্ছে এসি। এটা হচ্ছে বিভাজন, ভাগ করে দেবে। এরপরে আরেকটা যুগান্তকারী বিভাজন উপপাদ্য আছে, এটা কিন্তু সালে আসছিল 2017 সালে এমসিকে। নায়ক একটা, আমরা যদি ধরি নায়িকা দুইটা, এও নায়কের এও নায়কের, ঠিক আছে, তাহলে কি হবে ভাই বলো তো, এ প্লাস বি একবার ইন্টু এ প্লাস সি একবার, এটাকে বলা হয় বিভাজন উপপাদ্য। এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার, ঠিক আছে, এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখলাম বিভাজন উপপাদ্য, এখন দেখব ডি মর্গান উপপাদ্য। নাম্বার 5 ডি মর্গান উপপাদ্য। নাম্বার 5 ডি মর্গান উপপাদ্য। ডি মর্গান উপপাদ্য কি বলছে ভাই, ডি মর্গানস থিওরাম। তো ডি মর্গান উপপাদ্যের প্রথম নম্বর হচ্ছে কি, 1 নম্বরটা যদি দেখা এরকম দুই পাশে ভাগ করি, আসলে ডি মর্গান উপপাদ্য দুইটা ইনপুট নাই হবে এমন কোনো কথা নেই, অসংখ্য ইনপুট হতে পারে। তো 1 নম্বর যদি আমরা এভাবে দেখি, ঠিক আছে, 1 নম্বর যদি এইভাবে দেখি, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইকাল টু কি হবে, এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট। কি দেখতে পেলাম, তাহলে প্রথমে ছিল পুরাটার উপরে কমপ্লিমেন্ট এ প্লাস, মাঝখানে প্লাস ছিল, মাঝখানে হচ্ছে ইনটু এবং আলাদা আলাদা কমপ্লিমেন্ট, এবং দুইটা ইনপুট না থেকে যদি আরও থাকে এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট, তিনটার উপরে যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে কি লিখতে পারি, মাঝখানে প্লাস আছে, তাহলে কি হবে এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট ইনটু সি কমপ্লিমেন্ট। এরকম আরও যদি দিই ভাই দেখো তো, তিনটা না থাকে যদি 4টা থাকে, এ প্লাস বি প্লাস সি প্লাস হচ্ছে ডি, এই 4টা থাকলে কি হবে এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট ইনটু সি কমপ্লিমেন্ট ইনটু ডি কমপ্লিমেন্ট। এখান থেকে আমি ডিসিশন নিতে পারি, এরকম যদি এন সংখ্যক থাকে 100টা 200টা 500টা 1000টা A1 প্লাস হচ্ছে A2 প্লাস ডট 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 এন পর্যন্ত যদি থাকে হোল কমপ্লিমেন্ট, তাহলে আমরা কি লিখতে পারি ভাই, লিখতে পারি এটা A1 মাঝখানে প্লাস আছে মানে এগুলা সব ইনটু হবে, A2 কমপ্লিমেন্ট ডট 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 এন, এন এর মান 100 হতে পারে, 200 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, লিখতে পারি। এরপরে যদি আমরা এপারের সূত্রটিতে আসি, 1 নম্বর যদি দেখি গুণ যদি হয় এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট, তাহলে কি হবে এ কমপ্লিমেন্ট, এবং এখানে যেহেতু ভিতরে ইন্টু ছিল এখানে হবে প্লাস বি কমপ্লিমেন্ট। এরপরে যদি 2 নম্বরটা দেখি, এ আরও যদি ইনপুট সংখ্যা 3টা হয় এ ইন্টু বি ইন্টু সি হোল কমপ্লিমেন্ট, মানে পুরোটার উপরে কমপ্লিমেন্ট, তাহলে কি লিখতে পারি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট বা বি প্রাইম প্লাস হচ্ছে সি প্রাইম, লিখলেই হলো, প্রাইম বা কমপ্লিমেন্ট একই জিনিস, সমস্যা নাই। 3 নম্বর এরকম যদি আরও 4টা থাকে এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি, তাহলে কি হবে এর উপর কমপ্লিমেন্ট দিলাম পুরোটার উপর কমপ্লিমেন্ট, তখন এখানে আলাদা আলাদা কমপ্লিমেন্ট, ভিতরে ছিল ইন্টু, এখানে প্লাস হবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে কি ডি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এবার 4 নম্বর যদি দেখি এন সংখ্যকের জন্য, অসংখ্য আছে মনে করো এন সংখ্যক, এখানে দিলাম A1, সাপোজ দিলাম মনে করো এখানে দিলাম হচ্ছে A1 ইন্টু A2 ইন্টু A3 ডট 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 এন, এর উপর পুরোটার উপর যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে কি লিখতে পারি A1 কমপ্লিমেন্ট প্লাস A2 কমপ্লিমেন্ট, ঠিক আছে, তারপরে কি লিখতে পারি প্লাস A3 কমপ্লিমেন্ট ডট 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 এন কমপ্লিমেন্ট, ঠিক আছে, এই আমরা লিখতে পারি। এটা হচ্ছে ডি মর্গান উপপাদ্য। এখন প্রশ্ন হচ্ছে এই ডি মর্গান উপপাদ্যতে অনেক সময় পরীক্ষায় আসে সত্যক সারণীর মাধ্যমে ডি মর্গান উপপাদ্যের প্রমাণ করো, ঠিক আছে। তো ডি মর্গান উপপাদ্যের প্রমাণ আমরা পরে আসতেছি, তার আগে একটু উপপাদ্য আমরা দেখে নিই। সহায়ক উপপাদ্য নাম্বার 6
সহায়ক উপপাদ্যতে যাব। নাম্বার 6 সহায়ক উপপাদ্য। সহায়ক বা সেকেন্ডারি থিওরাম, সহায়ক উপপাদ্য বা সেকেন্ডারি থিওরাম। সেকেন্ডারি থিওরাম। তো সহায়ক উপপাদ্য কি? 1 নম্বর যদি দেখি আমরা, নাম্বার 1 আমরা লিখতে পারি a প্লাস ab ইকাল টু হচ্ছে a। আর প্রশ্ন হচ্ছে ভাই এটা কীভাবে লিখতে পারি সেটা আমি একটু দেখাই দিচ্ছি। যে লেফট সাইড কী ছিল বলো তো? a প্লাস ab, এটা কিন্তু সহায়ক উপপাদ্য এটা, ঠিক আছে? এটা ইকাল টু a কীভাবে হয় সেটা দেখাচ্ছি তোমাদের। এখন যদি ভাই আমি a কমন নিই তাহলে কি হয়? 1 প্লাস b। এখন প্রশ্ন হচ্ছে কিছুক্ষণ আগেই তোমাদের পড়ে আসলাম মৌলিক উপপাদ্যে কি ছিল? মৌলিক উপপাদ্যে সেখানে লেখা ছিল a প্লাস 1, এর সাথে যদি 1 যোগ আকারে থাকে সেই মানটা 1ই হবে। তাহলে এখান থেকে b প্লাস 1, তাহলে এই মানটা 1 হবে, এর সাথে 1 গুণ হবে, এর সাথে 1 গুণ হলে এই হয়। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড বা রাইট সাইড, এটাই প্রুফ। অতএব আমরা লিখতে পারি a প্লাস ab ইকাল টু a হবে। 1 নম্বর দেখলাম। এবারে যদি 2 নম্বর দেখি, সহায়ক উপপাদ্য 2 নম্বর বলেছে হচ্ছে এরকম a প্লাস b ইকাল টু এই হবে সহায়ক উপপাদ্য। তাহলে কেন কিভাবে হবে সেটা যদি লিখি, যে লেফট সাইড প্রমাণ করে দেওয়ার জন্য a ইন্টু, এটা কিন্তু উপপাদ্য হয়, সহায়ক উপপাদ্য। হ্যাঁ, কোথাও যদি দেখো এরকম লিখতে পারবা সরাসরি। তাহলে a প্লাস হচ্ছে b, তাহলে কি লিখতে পারি আমরা? এর সাথে গুণ হলে a ইন্টু a প্লাস হচ্ছে কি হবে? ab। তাহলে এই দুইটা এ আমরা কিছুক্ষণ আগেই দেখলাম মৌলিক উপপাদ্যে দুইটা এ কেন? এরকম তুমি যদি 1000টা এও গুণ করো, শুধু দুইটা এ না, এরকম যদি 10টা এও থাকে ডট 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 একই জিনিস, শতবারও যদি লেখা হয় বুলিয়ান অ্যালজেব্রায় একটাই হবে। এখন দুইটা এ আছে, তার মানে কয়টা এ লিখবো? একটা এ। আর এখানে কত আছে বলো তো ভাই? এ বি। এখন প্রশ্ন হচ্ছে দুইটার মধ্যে কে কমন? এ কমন নিলে কি হয়? এ প্লাস বি। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম মৌলিক উপপাদ্যের যোগের জন্য, দেখলাম কি দেখছিলাম? মৌলিক উপপাদ্য যোগের জন্য এরকম দেখছিলাম a প্লাস 1, এর সাথে 1 যোগ আকারে থাকলে এই হয়। তাহলে এখন দেখো তো b এর সাথে 1 যোগ আছে, তাহলে 1ই হবে। a ইন্টু 1, 1 যদি কি গুণ আকারে থাকে এই হয়। এটাই হচ্ছে রাইট সাইড। তা আমরা এটা প্রমাণ দেখলাম। কি প্রমাণ দেখলাম? a ইন্টু a প্লাস b ইকাল টু a লিখতে পারবো, ঠিক আছে? এরকম আরও কয়েকটা উপপাদ্য আছে, সেটা যদি তোমাদের আমি দেখাই। এদিকে দেখো সহায়ক উপপাদ্য আরও দেখাচ্ছি, ঠিক আছে? সহায়ক উপপাদ্য পরের পেজে যাচ্ছি, এই পেজ আর লিখছি না। সহায়ক উপপাদ্য এখন দেখো এভাবে আমরা বলতে পারি a প্লাস, 3 নম্বর দেখাচ্ছি, a প্লাস a কমপ্লিমেন্ট b ইকাল টু আমরা লিখতে পারি a প্লাস b। এখন প্রশ্ন হচ্ছে এটা ভাই কীভাবে লিখতে পারি সেটা একটু দেখাই। লেফট সাইড কী ছিল আমাদের? a প্লাস a কমপ্লিমেন্ট b। এবং তোমাদের মনে আছে কি না, কিছুক্ষণ আগেই করালাম বিভাজন উপপাদ্য। এই উপপাদ্য লাগবে, বিভাজন উপপাদ্য, নাম মনে করে দিই, বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য, এই বিভাজন উপপাদ্য কি ছিল? a প্লাস বিসি। মনে করো নায়ক একটা, নায়িকা দুইটার। বাংলা সিনেমা হওয়া যাবে না ভাই। বাংলা সিনেমা হলে দেখবা সিনেমার 2 মিনিট আগে সাইড নায়িকার পর গুজাইছে এবং ভিলেন হচ্ছে কি আকাশের দিকে গুলি করেছে, করে মারা গেছে। এটা ধরো অন্য কোনো সিনেমা, 2 নায়িকাই বেঁচে আছে, নায়ক বলতেছে তুমিও আমার চিরদিন তুমি যে আমার টু, মনে করো। তখন কি হবে? এর সাথে একবার বি, এ প্লাস বি ইন্টু কী হবে বলো তো ভাই? এ প্লাস সি। এই চিরদিন তুমি যে আমার টু, এটাই হচ্ছে সেই কী বলো তো? বিভাজন উপপাদ্য। এটা 2017 সালে এমসিকিউ এসেছিল বোর্ডের পরীক্ষায়, এমসিকিউ 2017 সালে, মেবি কুমিল্লা বোর্ড। এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কিভাবে এটা ক্যালকুলেটরে লিখতে পারি? দেখো তো ভাই, এই যে তোমাকে কল্পনা করতে বললাম, এই যে নায়ক একটা, এই যে নায়িকা, এটা একটা, এটা একটা, এর সাথে একবার, এর সাথে একবার। তাহলে কীভাবে লিখতে পারি দেখো তো ভাই? এ প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু এ প্লাস বি। এখন প্রশ্ন হচ্ছে এই যে একটার একটার অপোজিট হলে দেখছিলাম কি মৌলিক উপপাদ্য যোগের জন্য উপপাদ্য দেখছিলাম, একটার একটার অপোজিট মানে একটার একটার কমপ্লিমেন্ট যোগ আকারে থাকলে মান 1, একটার একটার অপোজিট, সরি ভাই, একটার একটার অপোজিট গুণ থাকলে, গুণ আকারে থাকলে মান হবে 0। আচ্ছা, একটু এরকম হয়ে গেল, আমরা একটু ঠিকভাবে লিখি। একটা আর একটার যদি কমপ্লিমেন্ট কি থাকে ভাই? গুণ আকারে থাকে,
তাহলে মান হবে হচ্ছে 0। এই তো আমাদের ছিল। তাহলে এখন দেখো তো একটার কমপ্লিমেন্ট যোগ আকারে আছে, তাহলে আর মান কত হবে 1 ইন্টু এখানে কে থাকে বলো তো এ আর কে থাকে প্লাস বি, তাহলে 1 কারোর সাথে গুণ থাকলে ওটাই হয় এ প্লাস বি। তাহলে এটা কি হলো ভাই বলো তো রাইট সাইড। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম দেখো উপপাদ্য এ প্লাস এ কমপ্লিমেন্ট বি মানে হবে কি বলো তো ভাই এ প্লাস বি। ঠিক আছে, এরপরে আরও সহায়ক উপপাদ্য আছে, সেগুলো যদি আমরা একটু দেখি তাহলে আমরা আরও সুবিধাজনক হয়। এরপরে আমরা পরের পেজে চলে গেলাম, 3 নম্বর গেল। এবার 4 নম্বর যদি দেখি সহায়ক উপপাদ্য নাম্বার 4 বলেছে এইরকম এ প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস এ বি ইকাল টু, কিন্তু মনে রাখতে হবে তোমাকে এখানে হবে এ কমপ্লিমেন্ট প্লাস বি। কীভাবে হয় সেটা একটু দেখাই। আবার লেফট হ্যান্ড সাইড নিলাম বা লেফট সাইড নিলাম, লেফট সাইড আছে এ কমপ্লিমেন্ট প্লাস আছে এ বি। ওই যে আগের সূত্রের মতো বিভাজন সূত্র নিতে হবে, নায়ক একটা নায়িকা দুইটা, এই নায়ক দুই নায়িকাকে বিয়ে করবে মনে করো, তো এই মনে করো ধরে নাও আর কি। তাহলে এর সাথে একবার বিয়ে দাও, এই নায়িকার সাথে এই নায়কের এই কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে এ ইন্টু এ কমপ্লিমেন্টের সাথে এবার কাকে দেবো বলো তো ভাই বিকে প্লাস হচ্ছে বি। এবার একটার অপোজিট হলে কিছুক্ষণ আগেই দেখলাম যে ভাই মৌলিক উপপাদ্য এ প্লাস এ কমপ্লিমেন্ট একটার কমপ্লিমেন্ট যোগ আকারে থাকলে মান হবে হচ্ছে 1। তাহলে এর বদলে মান আমরা 1 বসাই, 1 ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস বি। ঠিক আছে, 1 কারোর সাথে গুণ থাকলে ওটাই হয় এ কমপ্লিমেন্ট প্লাস বি। তাহলে এটাই কি বলতো ভাই রাইট সাইড। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে, এই যে রাইট সাইড এ কমপ্লিমেন্ট বি। ক্লিয়ার? এরপরে যদি আমরা যাই সেটা হচ্ছে কত 5 গেলাম, এরপরে যদি যাই এরপরে লিখবো হচ্ছে না 4 গেলাম, এরপরে 5 লিখবো। নাম্বার 5 বলেছে কি এ প্লাস এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট বা বি প্রাইম ইকাল টু হবে এ প্লাস বি পূরক বি প্রাইম। তাহলে কি হবে আবার এখানে যদি লেফট সাইড নিই, লেফট সাইড কি ছিল এ প্লাস এ কমপ্লিমেন্ট আর একটা আছে কি বলতো ভাই বি কমপ্লিমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে এই যে আবার ওই বিভাজন উপপাদ্য, নায়ক একটা নায়িকা হচ্ছে দুইটা, দুই নায়িকাকেই নায়ক বিয়ে করবে, কোনো নায়ক মারা যাবে না, নায়িকা বাংলা সিনেমা না অন্য সিনেমা মনে করো এ প্লাস এ কমপ্লিমেন্ট আর এটা কি বলতো এ প্লাস বি কমপ্লিমেন্ট। তাহলে একটার অপোজিট হলে আমরা আবার জানি যেহেতু এ প্লাস এ কমপ্লিমেন্ট ইকাল টু কত ভাই বলতো ভাই 1, তাহলে এখানে 1 হবে এই যে এ প্লাস এ কমপ্লিমেন্ট, তাহলে 1 ইন্টু এ প্লাস বি কমপ্লিমেন্ট। আবার আমরা সূত্র জানি বলতো ভাই কি জানি এ ইন্টু 1 যদি কারোর সাথে গুণ আকারে থাকে এই হয়, মানে ওটাই হবে 1 এর সাথে গুণ আকারে আসে, তাহলে কি হবে বলতো এ প্লাস বি কমপ্লিমেন্ট। এটাই তো আছে রাইট সাইড প্রুভড। তাহলে আমরা এটাও প্রমাণ করে ফেললাম। এইবার থাকে হচ্ছে 6 নম্বরটা। 6 নম্বরটা তোমাদের একটু দেখাই কেমন হবে। 6 নাম্বার 6 বলছে এরকম এ ডাবল কমপ্লিমেন্ট দিলে এই হয়, কিভাবে হয় একটু দেখাই। ধরে নিলাম এ ইকাল টু 1 0 1 0। এবার এ এর উপর যদি কমপ্লিমেন্ট করি মানে 1 এর একের পরিপূরক করি, 1 কমপ্লিমেন্ট মানে ভাই একের পরিপূরক, ঠিক আছে। এখানে একের পরিপূরক যদি করি ভাই 0 এর জায়গায় কি হবে 1 পড়ে আসছে 3.1 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1 1 এর জায়গায় 0। একে শুধু আবার কমপ্লিমেন্টের উপর এই সংখ্যাকে যদি আবার কমপ্লিমেন্ট করি মানে কমপ্লিমেন্ট প্লাস কমপ্লিমেন্ট, তাহলে কি হবে 1 এর জায়গায় 0 0 এর জায়গায় 1 1 এর জায়গায় 0 0 এর জায়গায় 1। ভাই একটু লক্ষ্য করো তো এই যে প্রথম মান আর ডাবল কমপ্লিমেন্ট করলে মান কি সেম হয় না, একই জিনিস আসেনি? দেখো তো এটা সেম আসেনি, পরপর দুইবার কমপ্লিমেন্ট করলে এখান থেকে অর্থে আমরা লিখতে পারি এ যে এ ডাবল কমপ্লিমেন্ট কেটে যায় মানে এই হয় এটা। তাহলে এটা আমরা দেখলাম কত নম্বর 6 নম্বর। এখন দেখব সত্য সারণীর মাধ্যমে ডি-বর্গানুর উপপাদ্যের প্রমাণ। ঠিক আছে, পরেরটাতে যাই। এবার দেখব হচ্ছে হেডিং দিলাম সত্যক সারণীর বা ট্রুথ টেবিলের মাধ্যমে, সত্যক সারণীর মাধ্যমে ডি-মর্গান উপপাদ্যের প্রমাণ। তাহলে সত্যক সারণীর মাধ্যমে ডি-মর্গান উপপাদ্যের প্রমাণ। প্রথম আমরা যে প্রমাণটা করব সেই প্রমাণটা এখানে লিখলাম দুইটা ইনপুটের জন্য এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট
ইকাল টু এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। এটা সঠিক হয় কিনা, তো সেই কাজ করার জন্য আমরা একটা টেবিল দাগাবো। টেবিল আমি দাগালাম, প্রথমে এটা নিলাম, এরপরে যেহেতু দুইটা ইনপুটের জন্য আমরা কাজ করতেছি, আমাদের অনেক কম জায়গায় হলে হবে, সমস্যা নাই, দুইটা ইনপুট। এখানে লিখলাম হচ্ছে লেফট সাইড, এটা লিখলাম লেফট সাইড, আর এটা হচ্ছে রাইট সাইড। লেফট সাইড কি প্রমাণ করতে হবে ভাই? এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এখানে আমরা দিলাম এইভাবে, এখন ইনপুট আছে এ আর বি, এখানে দিলাম ইনপুট এ আর বি, এরপরে আছে এ কমপ্লিমেন্ট পার্ট, বি কমপ্লিমেন্ট পার্ট, আচ্ছা এখানে দিলাম এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, ঠিক আছে, এ কমপ্লিমেন্ট, এটা বি কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে এ প্লাস বি। এর জন্য দাগ টানলাম। কি করলাম? এখানে দুইটা ইনপুট আছে, এ বি জাতীয় কয়টা আছে সেটাই হচ্ছে ইনপুট, এ আর বি দুইটা আছে, সি থাকলে তিনটা ইনপুট হতো। এখানে লেফট সাইড কে বলো তো ভাই? লেফট সাইড এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এটা রাইট সাইড কি বলো তো? রাইট সাইড এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। এখানে লিখে ফেললাম এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। রাইট সাইড কি? এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, তুমি যদি পরীক্ষার খাতায় এই দুইটা লাগো, লেফট সাইড রাইট সাইড, আর বাকিগুলো যদি ক্যালকুলেশন রাফ করে করো তাও রাইট, তোমার যেটা ভালো লাগে সেটা করবা। আর যদি মনে করো রাফ করে করবো না, এখানে সব দেখাবো, তাহলে আমি সহায়ক হিসাবে করে দিচ্ছি এইভাবে। এখানে এ যেহেতু, এই ঘরের নাম দিলাম এ কমপ্লিমেন্টের ঘর, এই ঘরের নাম দিলাম হচ্ছে বি কমপ্লিমেন্টের ঘর। আর কি কি হলে সহজ হবে ক্যালকুলেশন করে দেখো তো ভাই? এখানে এ কমপ্লিমেন্ট দরকার, বি কমপ্লিমেন্ট দরকার, আর কি দরকার? এ প্লাস বি দরকার। তাহলে এখানে লিখলাম এ প্লাস বি। এখন যদি আমরা দেখি ভাই, তাহলে কি দুইটা দ্বারা চারটা সংখ্যা লেখা যায়, দুইটা ইনপুট, এখানে ইনপুট আছে দুইটা, তাহলে এভাবে লিখবো 0 1, 1 বিট পর চেঞ্জ করবো 0 1। এবার কি করব? 2 বিট পর চেঞ্জ করবো, দুইটা 0 দুইটা 1। ক্লিয়ার? এবার দেখো তো ভাই, আমরা যদি এটার ব্যবস্থা করি এইভাবে, এটা প্রথম ইনপুট, এটা হচ্ছে দ্বিতীয় ইনপুট, এটা হচ্ছে তৃতীয় ইনপুট, ঠিক আছে? তাহলে কি করতে পারি শুন দেখো তো, এর মান যদি 0 হয়, এ কমপ্লিমেন্টের মান কত হবে? নিঃসন্দেহ 1। বি এর মান 0 হলে বি কমপ্লিমেন্টের মান কি হবে? 1। এই ঘরটা কে কে যোগ হবে? এ প্লাস বি। তাহলে এই ঘরে দেখো তো এ প্লাস বি এর মান কত? এ এর মান 0 প্লাস বি এর মান 0। 0 আর 0 যোগ করলে কত হবে বলো তো ভাই? 0 প্লাস 0 যোগ করলে কত হবে? 0 হবে। তো এ প্লাস বি এর মান যদি 0 হয়, এ প্লাস বি হোল কমপ্লিমেন্টের মান কি? এই ঘরের অপোজিট হবে, এটা 1 হবে। এখন প্রশ্ন হচ্ছে এই ঘরে কত বসবে দেখো তো? এই ঘরে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। এইদিকে আসো তো, এ কমপ্লিমেন্টের মান কত ছিল? 1, এবং বি কমপ্লিমেন্টের মান কত ছিল? 1। 1 আর 1 গুণ করলে কত হবে বলো তো ভাই? 1 হবে। এটা যেহেতু কি সাইড? লেফট সাইড, আর এটা হচ্ছে বাম পক্ষ, আর এটা হচ্ছে ডান পক্ষ, দুইটাই অবশ্যই সমান হতে হবে। দেখো এ এর মান 0, বি এর মান 0 এর জন্য লেফট সাইড 1, রাইট সাইড 1, মানে দুইটা মিলে গেছে, স্বতঃসিদ্ধ। এবার দেখো তো ভাই, দ্বিতীয়টা যদি করতে যাই তাহলে কি হবে ভাই? এ এর মান 0 হলে কমপ্লিমেন্টের মান কত হবে বলো তো ভাই? 1। এই বি এর মান 1 হলে বি কমপ্লিমেন্টের মান কত? 0। এবার প্রশ্ন হচ্ছে এই ঘরটা কি ঘর? এই ঘরটা হচ্ছে এ প্লাস বি এর ঘর। তাহলে এই ঘর বরাবর দেখো তো, এ এর মান 0 আর বি এর মান 1, তাহলে 0 প্লাস 1 যোগ করলে হয় 1। ভাই এ প্লাস বি এর মান 1 হলে এ প্লাস বি হোল কমপ্লিমেন্টের মান হবে 0। এখন প্রশ্ন হচ্ছে এই ঘরটা কিসের ঘর? এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। এখন দেখো তো ভাই, এই লাইন বরাবর এ কমপ্লিমেন্টের মান কত? 1, আর বি কমপ্লিমেন্টের মান কত? 0। এই দুইটা গুণ করলে এই ঘরে তো বসাবো, 0 আর 1 গুণ করলে কত হয়? 0 হয়। হ্যাঁ, এটাও মিলিছে, লেফট সাইড 0, রাইট সাইড 0। এরপরে এই ইনপুটের জন্য দেখবো, এই ইনপুট, ঠিক আছে? এখানে কি আছে ভাই বলো তো? এ এর মান যদি 1 হয় তাহলে এ কমপ্লিমেন্টের মান হবে 0, এ বি এর মান যদি 0 হয়, বি কমপ্লিমেন্টের মান 1। এই ঘরে কে? এ প্লাস বি, তাহলে এ এর মান 1, বি এর মান 0, তাহলে যোগ করলে কত হবে? 1 প্লাস 0 ইকাল টু, যোগ করলে হবে 1। এই ঘরের মান যদি 1 হয়, এটা তো অপোজিট, এটা বিপরীত, কারণ এটা এ প্লাস বি আর এটা এ প্লাস বি কমপ্লিমেন্ট। তাহলে এই ঘরে 1 হলে এই ঘরে কি হবে? 0। এবং এই ঘরে কোনটা বসবে বলো তো? এই ঘর বরাবর দেখো এ কমপ্লিমেন্টের মান 0, বি কমপ্লিমেন্টের মান 1। 0 আর 1 গুণ করলে এই ঘরে কি হবে বলো তো ভাই? 0 হবে। এবং লাস্ট যদি দেখি, এ এর মান 1, বি এর মান 1, তাহলে এ এর মান 1 হলে এ কমপ্লিমেন্টের মান 0, বি এর মান 1 হলে বি কমপ্লিমেন্টের মান 0। এবার এ প্লাস বি মানে 1 আর 1 যোগ করলে বুলিয়ান যোগ হয় কত? 1 প্লাস 1, বুলিয়ান যোগ করলে 1ই হয়। শুধু দুইটা 1 না, 1000টা 1 যদি যোগ করো 1ই হবে বুলিয়ান অ্যালজেব্রায়। তাহলে এটার মান যদি 1 হয়, এটার মান 0। এটার মান কত হবে দেখো তো? এই লাইনে এ কমপ্লিমেন্টের মান হচ্ছে 0,
বি কমপ্লিমেন্টের মান 0, 0 আর 0 গুণ করলে 0, হ্যাঁ লেফট সাইড আর রাইট সাইড। এটাই আমাদের ডি মর্গানের প্রমাণ করলাম সূত্রের সত্যক সারণীর মাধ্যমে বা ট্রুথ টেবিলের মাধ্যমে, ইংলিশে বলা হয় ট্রুথ টেবিল। এরপরে যদি দেখি দুইটা ইনপুটের জন্য, এটা কিন্তু এটা কয়টা ইনপুটের জন্য, এটা হচ্ছে দুইটা ইনপুটের জন্য, এটা যেটা করলাম দুইটি ইনপুটের জন্য। এবার তিনটা ইনপুটের জন্য দেখব, দুইটি ইনপুটের জন্য, দুইটি ইনপুটের জন্য আমরা করলাম, ঠিক আছে। এখন যদি যাই আমরা হচ্ছে পরেরটা, তিনটা ইনপুটের জন্য যদি দেখি সত্যক সারণী, এবার ডি মর্গান উপপাদ্য প্রমাণ করব। এই যে তিনটা ইনপুটের জন্য, তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস হচ্ছে সি হোল কমপ্লিমেন্ট ইকাল টু কি হবে, এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট ইন্টু সি প্রাইম, বা কমপ্লিমেন্ট বা প্রাইম একই জিনিস। তাহলে এখন আমরা তিনটা ইনপুট দেখো, এ বি সি ডি জাতীয় তিনটা আছে, তাহলে আমাদের তিনটা ঘর নিতে হবে। তাহলে এটা হচ্ছে সত্যক সারণী আমরা প্রমাণ করব। নিলাম একটু বড় দেখে, সরি ভাই এমন হইল, এই নিলাম, ইচ্ছা নিলাম আর কি, এরকম এভাবে নিলাম, এই পর্যন্ত নিলাম, এখান থেকে এটা নিলাম। আচ্ছা, এবার আমরা যেটা করব, এইদিকে দেখো এ বি সি তিনটা ইনপুটের জন্য জায়গা রাখলাম এইখানে। এবার আমরা যেটা করবো, এটা লেফট সাইড আর রাইট সাইড, এর জন্য জায়গা রাখলাম হচ্ছে এই পর্যন্ত। তাহলে কি হবে, এটা লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড বানাবো। আচ্ছা, এখন এখানে কি দরকার, এ কমপ্লিমেন্ট দরকার, বি কমপ্লিমেন্ট দরকার, সি কমপ্লিমেন্ট দরকার। তাহলে এই ঘরটা বানালাম হচ্ছে এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্টের জন্য। আচ্ছা, এরপরে কি দরকার, এ প্লাস বি প্লাস সি দরকার, এই ঘরে এ প্লাস বি প্লাস সি রাখলাম আর কি বোঝার জন্য। এখন দেখো তো ভাই, এইটা যদি আমরা করি তিনটা ইনপুটের জন্য, তাহলে এখানে লিখতে পারি, দেখো এই ঘরটা হচ্ছে এ, ঠিক আছে, এই ঘরটা এখানে লিখতে পারি এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। তাহলে এখানে লিখবা এ কমপ্লিমেন্ট, এই ঘরটা এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট, এই ঘরটা হচ্ছে লিখলাম সি কমপ্লিমেন্ট, এই ঘরটা দিলাম হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর জন্য, ঠিক আছে। এই ঘরটা লেফট সাইড কি আছে দেখো তো, এ প্লাস বি প্লাস সি তার উপর কমপ্লিমেন্ট। এই ঘরটা কি আছে বলো তো, এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট ইন্টু সি কমপ্লিমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড। এটাই আমাদের প্রমাণ করার মূল উদ্দেশ্য। এখন 3 বিট লেখা যায় কয়তো, 8টা সংখ্যা লেখা যায়, 2 পাওয়ার 3 মানে 8টা সংখ্যা লেখা যায়। 1 বিট পর পর লিখবো, তোমাদের এভাবে লেখা শিখেছিলাম, 0 1 0 1 8টা লিখবো, 4টা 0 1 1 বিট পর পর, 0 1 0 1 1 বিট পর পর 8টা লিখলাম। এবার 2 বিট পর পর, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। এবার 4 বিট পর পর, 4টা 0 4টা 1, ঠিক আছে। এখন আমরা যে ইনপুট নিলাম 8টা, নেওয়ার পরে এখন হচ্ছে আমরা ঘর আলাদা করলাম তোমাদের বোঝার জন্য, যাতে কোনো রকমের ঝামেলা সৃষ্টি না হয়, ঠিক আছে। এরপরে দিলাম, এরপরে দিলাম হচ্ছে এটা, এরপরে দিলাম হচ্ছে এটা, এরপরে দিলাম হচ্ছে এইটা, এরপরে দিলাম হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে দেখি আমাদের কি হয় ভাই। দেখো তো, এ এর মান 0 হলে এ কমপ্লিমেন্টের মান কত হবে, এ কমপ্লিমেন্টের মান কত হবে ভাই, এর মান 0 হলে এ কমপ্লিমেন্টের মান হবে 1, এই বি এর মান 0 হলে বি কমপ্লিমেন্টের মান হবে 1, সি এর মান 0 হলে সি কমপ্লিমেন্টের মান হবে 1। এবার দেখো তো এই লাইনটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তার মানে 0 প্লাস 0 প্লাস 0, তার মানে 0 প্লাস 0 প্লাস হচ্ছে 0 ইকাল টু কত হবে 0। এরপরে দেখো তো এ এর মান 0 মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট 1, বি এর মান 0 মানে বি কমপ্লিমেন্ট 1, সি এর মান 1 মানে সি কমপ্লিমেন্ট 0। তাহলে এইটা যদি যোগ করি এবিসি, ভাই এই লাইনটা কিন্তু এবিসি, এটা কোথায় থেকে আসবে, যদি তোমাদের বলি এই যে এই লাইন, এই মানগুলো নিব হচ্ছে এই ঘর থেকে, ঠিক আছে। এখন দেখো তো ভাই 0 প্লাস 0 প্লাস 1 ইকাল টু কত পেলাম, এ কমপ্লিমেন্ট বি এর মান বলো তো ভাই 1। এই দুটো না কাজ করি, এ প্লাস বি প্লাস সি এর মান 0 হলে আর উপর কমপ্লিমেন্ট আছে, এটা হবে 1।
এই ঘরটা কি বলো তো, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ইন্টু সি কমপ্লিমেন্ট, মানে 1 ইন্টু 1 ইন্টু 1 কি হবে 1, হ্যাঁ রাইট সাইড কমন। এবার এটা যদি 1 হয় এ প্লাস বি প্লাস সি আর উপর হোল কমপ্লিমেন্ট আছে, এটা কত হবে 0। ক্লিয়ার? এবার দেখো তো এটা কি কি গুণ আছে, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, কোথায় আছে এটা বলো তো ভাই, এ কমপ্লিমেন্টের মান 1, বি কমপ্লিমেন্টের মান 1, সি কমপ্লিমেন্ট 0। একটা 0 যদি থাকে গুণ করলে সবই 0, হ্যাঁ লেফট সাইড আর রাইট সাইড মিল আছে। এরপরে যদি দেখি ভাই দেখো তো, এ এর মান 0 হলে এ কমপ্লিমেন্ট হবে 1, বি এর মান 1 হলে বি কমপ্লিমেন্টের মান হবে কত বলো তো ভাই 0, আর সি এর মান 0 হলে সি কমপ্লিমেন্টের মান হবে 1। এই ঘরটা কোথায় থেকে আসবে, এখান থেকে আসবে। 0 প্লাস 1 প্লাস 0 যোগ করলে দেখো তো 0 প্লাস 1 প্লাস 0 যোগ করলে 1 হয়, এটা যদি 1 হয় এই ঘরের মান কত হবে 0। এবার দেখো তো ভাই এই ঘরটা কি হয়েছে, এ কমপ্লিমেন্টের মান 1, বি কমপ্লিমেন্টের মান 0, 1 ইন্টু 0 ইন্টু 1 মানে কত হবে বলো তো ভাই 0। ঠিক আছে, এরপরে কত আছে বলো তো, এ এর মান হচ্ছে 1, এ এর মান 0, তাহলে এ কমপ্লিমেন্টের মান 1, বি এর মান 1 তাহলে এটা 0, আর সি এর মান 1 মানে সি কমপ্লিমেন্ট 0। তাহলে কি কি যোগ করবো দেখো তো, 0 প্লাস 1 প্লাস 1, তাহলে এটা 0 প্লাস 1 প্লাস 1 যোগ করলে কত হবে ভাই 1ই হবে। ঠিক আছে, বুলিয়ান যোগ করতেছে কিন্তু এরকম হাজারটা 1 যদি যোগ আকারে থাকে 1ই হবে। সবসময় মাথায় রাখবে এই যোগটা বুলিয়ান যোগ। অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে, এই খ নম্বরে দেখাচ্ছি, খ নম্বরে কি আসে যেরকম আসে, একটা দিয়ে রাখবে এরকম 1 প্লাস 1 ইকাল টু হচ্ছে 1 এবং 1 প্লাস 1 ইকাল টু হচ্ছে 1 0। বলতে কি বুঝো ভাই, এটা হচ্ছে বুলিয়ান যোগ আর এটা হচ্ছে বাইনারি যোগ, মনে রাখতে হবে। আমরা এখন আছি বুলিয়ান যোগের মধ্যে। তাহলে এখন কি হবে, এটা যদি 1 হয় এই ঘরটা 0 হবে, এটা তো কমপ্লিমেন্ট। দেখো এই কমপ্লিমেন্টের মান 1, 1 ইন্টু 0 মানে এটাও কি হবে বলো তো ভাই 0 হবে। এরপরে আসি, এ এর মান যদি 1 হয় এই কমপ্লিমেন্টের মান কি হবে বলো তো ভাই 0, এর বি এর মান 0 হলে বি কমপ্লিমেন্ট 1, সি এর মান 0 হলে সি কমপ্লিমেন্ট 1। এবার এটা যদি যোগ করি দেখো তো ভাই, এখানে 1 প্লাস কি আছে ভাই বলো তো, এ এর মান 1, 1 প্লাস 0 প্লাস 0 যোগ করলে কত হবে 1ই হবে। এটা 1 হলে এই ঘর হবে 0, এই ঘরটা কি হবে দেখো তো 0 ইন্টু 1 ইন্টু 1 গুণ করলে হবে 0। ক্লিয়ার? এরপরে যদি করি দেখো তো 1 0 1, তাহলে এ এর মান 1 হলে এ কমপ্লিমেন্টের মান 0, বি এর মান 0 হলে বি কমপ্লিমেন্টের মান 1, সি এর মান 1 হলে সি কমপ্লিমেন্টের মান 0। তাহলে 1 প্লাস 0 প্লাস 1 যোগ করলে কি হবে, এটা যদি 1 হয় এটা হবে 0, আর দেখো 0 ইন্টু 1 ইন্টু 0 যোগ গুণ করলে কি হবে বলো তো ভাই 0। এ ইন্টু এ এর মান 1 হলে এখানে কি হবে, কমপ্লিমেন্টের মান 0, বি এর মান 1 হলে বি কমপ্লিমেন্টের মান 0, সি এর মান 0 হলে সি কমপ্লিমেন্টের মান 1। তাহলে এখন এরা এই তিনটা যোগ করবো, তাহলে কি যোগ করবো 1 প্লাস 1 প্লাস 0 যোগ করলে কি হবে 1। এই ঘরে যদি 1 হয় এটা হবে কি বলো তো ভাই 0। ক্লিয়ার? এবার দেখো তো এই ঘরে কি আছে, কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, তাহলে 0 ইন্টু 0 ইন্টু 1, তাহলে এটা কি হবে 0। এরপরে দেখো তো সবগুলোর মান 1, তাহলে এটা কি হবে, এ এর মান 1 তাহলে এ কমপ্লিমেন্ট 0, বি কমপ্লিমেন্ট 0, সি কমপ্লিমেন্ট 0। এবার এখন দেখো তো এ এর মান 1, বি এর মান 1, সি এর মান 1 যোগ করলে কি পাবো 1, এটা 1 হলে এটা হবে 0, আর এখানে দেখো 3টা 0 গুণ করলে হবে 0। লক্ষ্য করছো সব জায়গায় লেফট সাইড দেখো, এখানে 1 হলে এটা 1 আর বাকিগুলো সব 0। এইভাবে আমরা ডি মর্গান উপপাদ্য প্রমাণ করতে পারি। ঠিক আছে, এখন তোমাদের হোমওয়ার্ক থাকবে এরকম, তোমাদের হোমওয়ার্ক তোমরা যেটা করবা, হোমওয়ার্ক তোমরা নিজে নিজে চেষ্টা করবা। 1 নম্বর এরকম এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট ইকাল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। আর একটা তোমরা যেটা করবা সেটা হচ্ছে এ ইন্টু 3টা ইনপুটের জন্য করবা, বি ইন্টু সি হোল কমপ্লিমেন্ট ইকাল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে সি কমপ্লিমেন্ট। আজ এই পর্যন্ত থাকলো। ঠিক আছে, এটা আমাদের প্রথম লেকচার 3.1 এর, আর বাকি লেকচার পরে আমরা দেখব।